আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব পিস ডাইড ফেব্রিক ভার্সেস ইয়ার্ন ডাইড ফেব্রিক। অর্থাৎ পিস ডাইড ফেব্রিক বলতে আমরা কোন ফেব্রিকগুলোকে বুঝি এবং ইয়ার্ন ডাইড ফেব্রিক বলতে আমরা কোন ফেব্রিকগুলোকে বুঝব। তো ভিউয়ার্স, প্রথমে আসি পিস ডাইড ফেব্রিক। এই যে আমার হাতে একটা ফেব্রিক দেখতে পাচ্ছেন, আমি একটু ক্লোজ ভিউ দিয়ে দেখাচ্ছি। আমার হাতে যেই ফেব্রিকটি দেখতে পাচ্ছেন এটি একটি পিস ডাইড ফেব্রিক। এটাকে সলিড ডাইড ফেব্রিকও বলা যায়। তো এটা কেন পিস ডাইড ফেব্রিক অথবা কেন এটা সলিড ডাইড ফেব্রিক, সেটা হচ্ছে এই ফেব্রিকটি যখন তৈরি করা হয় তখন একটা সাদা ফেব্রিক তৈরি করা হয়েছিল। দেন এই সাদা ফেব্রিকটিকে ডাইং করে এই কালারটা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমার টোটাল গ্রেজটা ছিল হোয়াইট, অর্থাৎ সাদা ছিল। দেন এটাতে ডাইং রেসিপি অ্যাপ্লাই করে কালার দিয়ে এটাকে এই ডিজায়ার্ড কালারটিতে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এটা একটা লাইট ব্লু কালার পিস ডাইড ফেব্রিক। আশা করছি ভিউয়ার্স, এরপর থেকে পিস ডাইড ফেব্রিক নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। তো ভিউয়ার্স, এবার আসা যাক ইয়ার্ন ডাইড ফেব্রিক। কেন এটি ইয়ার্ন ডাইড ফেব্রিক, আমি ক্লোজ ভিউ দিয়ে দেখানোর চেষ্টা করছি। হোয়াই দিস ইজ ইয়ার্ন ডাইড ফেব্রিক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে একটা ব্লু কালারের ইয়ার্ন। এই ইয়ার্নটা প্রথমে ডাইং করা হয়েছিল, দেন উইভিংয়ের মাধ্যমে এই ফেব্রিকটি তৈরি করা হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিছু হোয়াইট ইয়ার্ন রয়েছে। তো ভিউয়ার্স, এই ফেব্রিকটি তৈরি করা হয়েছে হোয়াইট এবং ব্লু ইয়ার্নের কম্বিনেশনে উইভিংয়ের মাধ্যমে একটা ডিজাইন নিয়ে আসা হয়েছে এবং এই কারণেই এটি একটি ইয়ার্ন ডাইড ফেব্রিক। অর্থাৎ ইয়ার্ন ডাইড ফেব্রিক আমরা তখনই বলবো যখন প্রথমে ইয়ার্নটা ডাইড করে নিয়ে এসে দেন বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এই ফেব্রিকটা উইভিং করা হয়, সেটাই হচ্ছে ইয়ার্ন ডাইড ফেব্রিক। সো ভিউয়ার্স, আশা করছি পিস ডাইড ফেব্রিক এবং ইয়ার্ন ডাইড ফেব্রিকের মধ্যে যে কনফিউশনটা সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।